রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সব মিলিয়ে সেকেন্ড রিপাবলিক আসলে কেন অযৌক্তিক আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহ আলোচক, আমার অত্যন্ত কাছের জন, আমার বোন, আমার ভাই, দুজনকেই প্রীতি শুভেচ্ছা। শুনেন, এখানে সেকেন্ড রিপাবলিকটা কি, এটা কি জনগণের কাছে বোধগম্য হয়েছে? আমরা ফ্রান্স রেভলিউশনের পর আমরা দেখেছি সেখানে সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক হয়েছে, কি বলে, রাজতন্ত্র থেকে গণতন্ত্র, শিল্প বিপ্লব থেকে। এটা আমাদের দেশে এরা যে বিপ্লব বলে, আমরা সংবিধানের অধীনে শপথ নেওয়া হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সংবিধানের অধীনে দেশ চলতেছে। হ্যাঁ, সংবিধানের অনেক জিনিস কার্যকর নাই বাস্তবতার ভিত্তিতে। একটা গণ অভ্যুত্থান হয়েছে, সফল গণ অভ্যুত্থান, এবং আজকে এটাকে স্বীকার করতে হবে যে আমাদের 16-17টা আমাদের সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে। প্রয়োজনে আমরা আরও সংবিধান সংশোধন করব, কারণ এটাকে পুনর্লিখন যারা করতে চায় কিংবা নতুন সংবিধান, নতুন রিপাবলিক করতে চায়, আমার মনে হয় এটা আমরা যারা গণতন্ত্র প্রেমী মানুষ, যারা গণতন্ত্রকে আমরা চর্চায় আনতে চাই, গণতন্ত্রকে যে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম, যেটা আমরা পারিনি, যেটা বিশেষ করে বিগত 15 বছরের পুরোপুরি আগে যাও 4টা নির্বাচন হয়েছে, যেটা রতন ভাই বললেন, এটা তো পুরো শেষ করে দিয়েছে লাস্ট 3টা নির্বাচনে। তা আমরা চাই কি, আমরা চাই একটা সংস্কার, আমরা চাই ন্যূনতম সংস্কার করে টাইম মতো, যেটা আপনার এখানে বারবার বলেছি, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এই ঘোষণা, ইউনূস সাহেব ঘোষণার আগে আমি আপনার এখানে 4 মাস আগে কিন্তু বলছি যে বাই ডিসেম্বর ইলেকশন হতে পারে। কিন্তু আজকে আমি আশা হতো সেই ডিসেম্বরের ইলেকশন, ধরে না আল্লাহর ফেরেশতা ঈশা একটা মেকানিজম করে দিল ডিসেম্বর ইলেকশন, আমি তো সেখানে আমি দেখছি যে এদের কোনো উদ্যোগ, পুলিশ সংস্কার বলেন, প্রশাসনের বলেন, একটা ভালো নির্বাচন হওয়ার জন্য কোনো তো দৃশ্যমান হচ্ছে না। এখন ডিম আগে না মুরগি আগে যে তর্ক, ডিমও দরকার, মুরগিও দরকার, আমার সংস্কারও দরকার, নির্বাচনও দরকার। এখন আবার আসছে কি বিচার, আমরা তো বলছি যে বিচার হইতে হবে। একটা বিচার কিন্তু শেষ হইতে 1-2 বছর লাগে, বিচারকে বিচারের মতো হইতে দেন। আমরা কি সে আগের মতো গণজাগরণ মঞ্চের অবস্থা ফিরিয়ে আনতে চাই, যে যারা একটা রায়কে তারা পরিবর্তন করে নতুন আইনকে তারা প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমরা গণজাগরণ মঞ্চের কথা অনুযায়ী সেই যুদ্ধাপরাধীর, কথিত যুদ্ধাপরাধীদের দায়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, আমরা কি সেই জায়গায় আবার ফিরে যেতে চাই? বিচারের মতো চলবে। আমরা যে পরিবর্তনটা এনেছি সেই পরিবর্তনের উদ্দেশ্যই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সেই ন্যায় বিচারে প্রথম কথা হলো যে আজকে জাতিসংঘের একটি প্রতিবেদন পেশ করা হয়েছে, সেখানে তারা কিন্তু তার অপরাধের কথা যেমন সুপারিশ করা হয়েছে, তুলে ধরা হয়েছে, তার মানে বিচার তার অনিবার্য, সেখানে আবার এটাও বলা হয়েছে ফাঁসি কিন্তু তারা পছন্দ করে না, বিশে যেটা হয় না। যাই হোক, আমাদের আইনে যেটা হয় হবে, কিন্তু আপনি বলেন যে আগে ফাঁসি দিতে হবে। আরে বাবা, ঠিক আছে, ফাঁসি যদি দাও, ব্যক্তিগতভাবে যদিও আমি এখন মনে করি যে একটা লোকের রাজনীতি করা নিষিদ্ধ হইতে পারে, তাকে আপনি বিচারের কাঠ করে আনতে পারেন, তাকে দেশে ফিরিয়ে আনেন, ইত্যাদি অনেক প্রশ্ন আসবে। কিন্তু আগে আপনি যদি রায় দিয়ে দেন সেই ইয়ের মতো, গণজাগরণ মঞ্চের মতো, তাহলে কি আমরা কোথায় 24-এর আকাঙ্ক্ষা হইল, কোথায় আমরা করলাম? তো যাই হোক, আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে ছাত্ররা যেটা করেছে, নতুন দল স্বাগত জানাই, কিন্তু তাদের বক্তব্যটা মানুষের কাছে গ্রহণযোগ্য হইতে হবে। আমি সাধারণ মানুষের কাছে, আমার বোন এখানে আছে, মুনিয়াপা, আমার মানিকগঞ্জের বউ, এবং আমি মানিকগঞ্জে থেকে, দেখেন আমি এলাকার একটা কথা বলি শেষ করব, তারা কিন্তু সাধারণ মানুষ আমাকে প্রশ্ন করে যে তারা কি বলতে চায়। আমি বলছি তারা কী বলতে চায়, তাদের বক্তব্য তোমরা তাদের কাছে শোনো, তারাও কিন্তু ক্লিয়ার না। আমি এটা আপনাকে বলার উদ্দেশ্য হলো, আমরা যেমন সব দলই স্বাগত জানিয়েছে, নতুন দল হইতে পারে। এখন আপনাকে আরেকটা অ্যাডভান্স নিউজ দেওয়া যায়, এখন নবীনদের একটা দল হয়েছে, এখন তো সামনে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আরেকটা নতুন দল আসতেছে। তো হোক, আমরা স্বাগত জানাই, সেখানে যে কেউ থাকতে পারে। আমার কথা হলো যে 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 সেই জিনিসটা, আপনারা তো একটা নির্বাচন, আমরা তো গণতন্ত্র চাই, গণতান্ত্রিক মূল্যবোধটা প্রতিষ্ঠা করতে চাই আমরা। গণতন্ত্র সেই একটা যেমন একদিনের গণতন্ত্র, যেটা রতন ভাই বললেন যে 4টা তত্ত্বাবধায়ক ভালো, অপেক্ষাকৃত ভালো, অনেক ভালো নির্বাচন হয়েছে। তো আমরা একদিনের গণতন্ত্রের পাশাপাশি নির্বাচনী সংস্কারের মাধ্যমে সব জায়গায় যাতে সেই দুর্বৃত্তায়িত না থাকে, রাজনীতির গুণগত পরিবর্তন হয়, এটা চাই।
কিন্তু তাদের বক্তব্য কিন্তু পুরা জাতি একটা কনফিউজড হচ্ছে। সুতরাং আমি অত্যন্ত বিনয়ের সাথে, তারা যদিও আমাদের অনুযোগ, যদিও আমার অনেক সন্তান কিংবা অনেকে আমার নাতি সমতুল্য এই ইয়েতে আছে, আমি এখানে আমি যদি মনে করি আমরা যে 3জন 4জন আছি বয়সের দিক দিয়ে হয়তো বা আমি আপনাদের চেয়ে জি। অগ্রজ, সেই দাবিতে আমি বলবো যে এদেরকে, আমার মনে হয় যে এদের মেধা মননকে কাজে লাগিয়ে এরা বাস্তবতার ভিত্তিতে এরা আগামী দিনগুলোতে এগিয়ে যাবে। আমরা চাই 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক, কিন্তু গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করে কোনো নির্বাচনকে যুক্তিসঙ্গত কারণে 1 মাস 2 মাস আগ পিছ হইতে পারে, সেটা আমি বারবার বলে গিয়েছি, কিন্তু সেইটাকে মাথায় রাখতে হবে। সেটাকে মাথায় নিয়ে এটা গণতান্ত্রিক সরকার এর মাধ্যমে আমরা আগামী দিনের বাংলাদেশকে নিয়ে যেতে চাই।